এই যে এই ম্যাচকে কিন্তু হচ্ছে নানা ধরনের উৎসাহ উদ্দীপনা দেখতে পাচ্ছি। তার পাশাপাশি কিন্তু এখানে প্রায় কয়েক হাজার দর্শক আমরা লক্ষ্য করেছি রবীন্দ্র সরোবরে এসেছে এবং তারা বলছেন যে যে করেই হোক না কেন বাংলাদেশের এই ম্যাচটি কিন্তু জিততেই হবে। আমি যদি একটুখানি দেখাতে চাই যে এই যে পুরো জায়গা জুড়ে কিন্তু এই মুহূর্তে যারা দর্শক আছে বাংলাদেশের ফুটবলের ফ্যান আছেন তারা প্রত্যেকেই কিন্তু হচ্ছে এই পুরো জায়গাতে এই মুহূর্তে টান টান উত্তেজনার সাথে উপভোগ করছেন বাংলাদেশ বনাম সিঙ্গাপুরের যেই ম্যাচটি আছে সেই ম্যাচটি। তার সাথে সাথে কিন্তু বলাই বাহুল্য যে বাংলাদেশ যেহেতু এই মুহূর্তে একটি গোল খেয়ে গেছেন তার যার কারণে কিন্তু কিছুটা হতাশ, অনেকের চোখে মুখে আমি কিন্তু হতাশার ছাপ লক্ষ্য করেছি, কিন্তু তারা কিন্তু এখনো হাল ছাড়ছে না, বরঞ্চ আশাবাদী, প্রচন্ড আশার সাথে তারা এখানে অপেক্ষা করছেন। ঠিক যেমনি কিছুক্ষণ পরপরই কিন্তু হচ্ছে হাততালি থেকে শুরু করে তাদের বিভিন্ন শব্দ এবং তারা বিভিন্ন স্লোগানে হামজা এবং নানা স্লোগানে কিন্তু তারা জামাল ভুঁইয়াদের এই খেলাতে উৎসাহিত করছেন। তার পাশাপাশি বলাই চলে 22,500 মানুষ কিন্তু গ্যালারিতে আছেন, তারাও যেমনি উৎসাহিত তেমনি কিন্তু এখানে কিন্তু হচ্ছে অনেকেই উঠে যাচ্ছেন, কারণ বাংলাদেশের জালে আরো একটি গোল যখন হলো তখন কিন্তু সবাই আশাহত হয়ে কিন্তু সবাই উঠে যাচ্ছেন। সবার কাছে সবার কিন্তু আশাহত হয়ে অনেকে উঠে যাচ্ছে। এইমাত্র কিন্তু আরেকটি গোল হয়েছে, যার কারণে কিন্তু যেই আশা ছিল, ভরসা ছিল, যে উন্মাদনা ছিল, সেই জায়গা থেকে কিন্তু অনেকেই উঠে যাচ্ছেন এবং এই ম্যাচটিতে এই মুহূর্তে 2-0 গোলে বাংলাদেশ পিছিয়ে আছে, এগিয়ে গেছে সিঙ্গাপুর। সেই জায়গাতে কিন্তু হতাশ হয়ে অনেক দর্শক এই মুহূর্তে উঠে যাচ্ছে। তাদের যেই খেলা দেখার আগ্রহ ছিল সেই জায়গা থেকে এখানে হাজার হাজার মানুষের যে সমাগম সেখানে কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করেছে এবং যারা কিনা বাংলাদেশের জার্সি পরে এসেছিল তাদের মধ্যে কিন্তু একটা হতাশা দেখতে পাচ্ছি। সবাই আস্তে আস্তে উঠে যেতে আপনি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আপনারা যারা আছেন, এবং তার পাশাপাশি কিন্তু বলাই চলে যে এই মুহূর্তে বাংলাদেশের যেই গোল 1 থেকে বাংলাদেশের আরো একটি গোল দেওয়া উচিত কথা ছিল, সেখানে সেই 1-এর সাথে আরো 1 যুক্ত হয়ে 2 হয়ে গিয়েছে সিঙ্গাপুরের পক্ষে। 2টি গোল, বাংলাদেশ 0। সবকিছু মিলিয়ে কিন্তু এই মুহূর্তে সবাই কিছুটা হতাশ। বাংলাদেশের যারা আছেন, বাংলাদেশের সমর্থক যারা আছেন, বাংলাদেশের ভক্ত যারা আছেন, প্রত্যেকের মধ্যে কিন্তু আমরা হতাশা লক্ষ্য করছি। এবং এই যে রবীন্দ্র সরোবর, এখানে কিন্তু যারা এসেছেন প্রত্যেকেই বলছেন যে বাংলাদেশের খেলা আরেকটু ভালো হওয়ার কথা এবং ভালো হওয়ার উচিত বলে মন্তব্য করেছেন। অনেকে বলছেন যে বাংলাদেশের এত দর্শক এবং এত সমর্থন কিন্তু এর আগে বাংলাদেশ দলের ফুটবল দল কখনোই দেখেনি। এই যে একটা সম্ভাবনা তৈরি হয়েছিল আগামীতে বাংলাদেশকে নতুন আঙ্গিকে ফুটবলকে সাজানোর, সেই জায়গা কিন্তু আজকের ম্যাচের উপর নির্ভর করছে। যদি আজকে ম্যাচটি হেরে যায় তাহলে কিন্তু আবারও হতাশ হয়ে পড়বে বাংলাদেশের ভক্ত শ্রোতারা। তবে এখানে কিন্তু তারপরেও হাল ছাড়ছে না বাংলাদেশের যারা ভক্ত আছে, তারা বলছেন তাদের পক্ষ থেকে শেষ সময় পর্যন্ত তাদের তাদের সমর্থন সেটি কিন্তু থাকবে এবং সেজন্যই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখনো কিন্তু অনেকটা সময় জুড়ে উৎসাহ উদ্দীপনা নিয়ে এই রবীন্দ্র সরোবরে অনেকেই খেলা দেখছেন। এবং তাদের খেলার কথা যদি বলতে চাই তাহলে বলাই চলে যে বাংলাদেশের পক্ষ থেকে কিন্তু
বাংলাদেশের পক্ষ থেকে কিন্তু এখন পর্যন্ত কোনো গোল না হওয়ায় অনেকাংশে হতাশ বাংলাদেশের যে ভক্ত শ্রোতা আছে তারা। এছাড়াও এছাড়াও বলা চলে যে আজকের ম্যাচটি কিন্তু জিতলে কিন্তু অবশ্যই বাংলাদেশের যে এশিয়া কাপ সেটিতে কিন্তু তারা উত্তীর্ণ হবে। এই যে বাংলাদেশের এশিয়া কাপে খেলার সুযোগ কিন্তু কখনোই হয়নি, আর বাংলাদেশ কিন্তু সিঙ্গাপুরের সাথে জিততে পারেনি গত 10 বছর আগেও। 10 বছর আগে শেষবারের মতো খেলেছিল বাংলাদেশ সিঙ্গাপুর, সেখানে কিন্তু বাংলাদেশ বাংলাদেশ হেরেছিল। সবকিছু মিলিয়ে বাংলাদেশ ড্র করেছিল এবং সবকিছু মিলিয়ে কিন্তু এবারে ম্যাচটি কিন্তু হচ্ছে আশার জায়গা তৈরি করতে পারত। তবে এখন পর্যন্ত বাংলাদেশের পক্ষ থেকে কোনো ধরনের গোল যেহেতু দিতে পারেনি, সেহেতু কিন্তু বলাই চলে হতাশাগ্রস্ত হয়ে কিছুটা হতাশায় বাংলাদেশ টিম যেমনি পড়েছে, তেমনি কিন্তু যারা ভক্ত শ্রোতা আছে, যারা এখানে উপস্থিত হয়েছেন রবীন্দ্র সরোবরে খেলা দেখতে এসেছেন, প্রত্যেকের মধ্যে কিন্তু আগে যে উৎসাহ উদ্দীপনা ছিল, যেই টানটান উত্তেজনাটি ছিল, সেটি কিন্তু অনেকাংশেই কম লক্ষ্য করতে পারছি। তার পাশাপাশি বলতেই হয় যে এই যে পুরো জায়গা জুড়ে যারা আছেন তাদের মধ্যে কিন্তু একটাই আশা, বাংলাদেশ আজকের ম্যাচ ভালোভাবে জিতবেন এবং জিতে বাংলাদেশকে একটি নতুন জায়গায় নিয়ে যাবেন, যেটি কিনা হচ্ছে এশিয়া কাপ, এবং সেখান থেকে বিশ্বকাপের স্বপ্ন কিন্তু এখানকার যারা 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 এসেছেন বাংলাদেশের ভক্ত, তারা কিন্তু বিশ্বকাপের স্বপ্ন দেখেছিলেন। এই যে এখনো কিন্তু আরো একটি গোল হতে গিয়েও হলো না, তাদের মধ্যে কিন্তু হচ্ছে টান উত্তেজনা, বারবার বল যেদিকে ঘুরছে তাদের উত্তেজনা, তাদের আশা সেই বলের সাথে কিন্তু এগিয়ে চলছে। হয়তোবা আরেকটুর জন্যই বাংলাদেশ সিঙ্গাপুরের যে জাল, সেই জাল ভেদ করতে পারত বাংলাদেশের যে ফুটবল শ্রোতা আছে, ফুটবল দর্শক আছে, তাদের আশা ভরসা এখানে অপেক্ষা করছিল। সবকিছু মিলিয়ে এই মুহূর্তে কিন্তু টানটান উত্তেজনা চলছে, আর তার পাশাপাশি বলাই চলে আশা হতাশা সবকিছুই কিন্তু বোঝা যাচ্ছে তাদের রিয়াকশনে। সবাই একই সাথে বাংলাদেশের পক্ষে কিন্তু বেশ সবাই কিন্তু একসাথে বেশ উৎসাহ উদ্দীপনা নিয়ে এই খেলা দেখতে বসেছিলেন, এবং এর পরবর্তীতে কিন্তু বাংলাদেশ একটি গোল খায়। এর পরবর্তীতে আরো একটি গোল খাওয়ার পর মোট গোল সংখ্যা দাঁড়ায় 2টি। যে সেখানে কিন্তু বাংলাদেশের অনেকাংশেই যারা ভক্ত আছে, ফুটবল ভক্তরা কিন্তু হতাশ হয়েছে। আজকের এই ম্যাচকে কেন্দ্র করে বাংলাদেশের নানা জায়গায় কিন্তু খেলা দেখানো হচ্ছে। ঢাকা শহরের বাইরেও নানা জায়গা থেকে খেলা দেখানোর সংবাদ কিন্তু আমরা পেয়েছি, এবং সেখানেও কিন্তু ব্যাপক পরিমাণে দর্শকের আমরা লক্ষ্য করেছি, এবং সেখানে বলাই চলে যে বাংলাদেশের বড় একটি সমর্থক গোষ্ঠীও কিন্তু হচ্ছে ঢাকার বাইরে, তারাও কিন্তু সেখানে ভিড় জমিয়েছেন। সবকিছু মিলিয়ে আর 25 মিনিট হাতে আছে। সেই 25 মিনিটে যতখানি পারা যায় ততখানির মধ্যে কিন্তু 2টি গোল পরিশোধ করতে হবে। সেই জন্য কিন্তু হচ্ছে আপ্রাণ চেষ্টা করছে বাংলাদেশ, এবং সেই চেষ্টার সাথে যখনই ফাউল হচ্ছে, যখনই কিনা হচ্ছে বাংলাদেশ কিছুটা এগিয়ে যাচ্ছে, তখনই কিন্তু বলাই চলে এখানে সবার মধ্যে, সবার রিয়াকশনে সবাই কিন্তু একই সাথে তাদের সেই অভিব্যক্তি প্রকাশ করছেন। তাদের সবকিছু
সবকিছুই যেন এখন বাংলাদেশ টিমকে কেন্দ্র করে হতাশা এবং আশার দিক সবকিছুই এই বাংলাদেশ দলকে কেন্দ্র করে। কিছুক্ষণ আগে তাদের সাথে কথা বলছিলাম, যখন তারা বলছিলেন বাংলাদেশ আজকের ম্যাচটি জিতবে এমনটাই আশা করেন তারা, এবং সেই আশা রেখেই কিন্তু তারা আজকের এই রবীন্দ্র সরোবরে এসে দেখছেন যারা কিনা টিকিট পাননি, বিশেষ করে যারা টিকিট পাননি তারা আপনারা দেখছেন যে গোল হয়েছে, গোল হওয়ার পরে যে উৎসাহ উদ্দীপনা সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। সেটি কিন্তু লক্ষ্য করছি একটি গোল দেওয়ার পরে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সাথে বাংলাদেশের যে শ্রোতা, তাদের যে দর্শক আছেন তারা কিন্তু এখানে ফুটবল পাগল, ফুটবল প্রেমী যারা আছে তাদের মধ্যে কিন্তু রবীন্দ্র সরোবর উন্মাদনায় ভাসছে। এই মুহূর্তে রবীন্দ্র সরোবর উন্মাদনায় ভেসে উঠেছে। আপনারা নিশ্চয়ই তাদের অভিব্যক্তি দেখছেন। সবার মুখে হামজা হামজা স্লোগান কিন্তু আমি শুনতে পাচ্ছি। হামজা হামজা স্লোগানে কিন্তু মুখর পুরো রবীন্দ্র সরোবর। পুরো রবীন্দ্র সরোবর এখন কিন্তু হামজা হামজা স্লোগানে ভাসছে ফুটবল প্রেমীরা। এই যে দুটি গোল খাওয়ার পর এখন একটি পরিশোধ, এই যে গোল পরিশোধ, এই আনন্দে কিন্তু সবাই ভেসে উঠেছে। তবে আরো একটি গোল পরিশোধ করতে হবে, তারপরেই কিন্তু হচ্ছে বাংলাদেশ অন্তত ড্র, এর পরবর্তী আরো একটি গোল হলেই বাংলাদেশ হাঁটবে কেএফসি পথে। যেই এশিয়া কাপ, সেই এশিয়া কাপ ফুটবল বাংলাদেশের জন্য কি অপেক্ষা করছে না করছে না সেটি বোঝা যাবে তখনই, যখন বাংলাদেশ দলের আজকের ম্যাচটি জিতার উপরে সবকিছু নির্ভর করছে। আগামী দিনে আগামী যেই কেএফসি টুর্নামেন্ট আছে সেটিতে বাংলাদেশ খেলতে পারবে কিনা। এই যে এশিয়া কাপের যে বাছাই পর্বের আজকের এই খেলাটি হচ্ছে বাংলাদেশ বনাম সিঙ্গাপুরের। এই পুরো জায়গা, এই পুরো দর্শক, সব মানুষ প্রত্যেকে কিন্তু অপেক্ষা করছে বাংলাদেশের এই খেলা উপভোগ করার জন্য। তার পাশাপাশি বাংলাদেশের সবার নামে কিন্তু এখানে স্লোগান আমরা শুনতে পাচ্ছি। কিছুক্ষণ আগেই একটি গোল হয়ে গেল, এরপরে কিন্তু অনেকটাই আশার মুখ দেখতে শুরু করেছে বাংলাদেশের দর্শকেরা। আর মাত্র খেলার 20 মিনিট সময় আছে। এই 20 মিনিট সময়ের মধ্যেই বাংলাদেশের আরো একটি গোল শোধ করতে হবে। গোল শোধ করলেই বাংলাদেশ আরো কিছুটা এখন কিন্তু বাংলাদেশ কিছুটা এগিয়ে গেছে, এবং বাংলাদেশের যারা বাংলাদেশের সমর্থক তাদের মধ্যে কিন্তু উন্মাদনা দেখতে পাচ্ছি। এবং একটি কর্নার পেয়েছে, আরো একটি গোল হবার সম্ভাবনা, যার কারণে কিন্তু সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে এই কর্নার থেকে বাংলাদেশ কি কোনোভাবে আরো একটি গোল পরিশোধের সুযোগ পাবে কিনা। এবং গোল হতে হলো না, যার কারণে কিন্তু আবারও মাথায় হাত বাংলাদেশের ভক্তদের যারা ফুটবল প্রেমী আছে তারা কিন্তু উন্মাদনার মধ্য দিয়ে যাচ্ছেন, এবং বারবারই কিন্তু তাদের উৎসাহ উদ্দীপনা নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। তারা বলছেন যে তারা তাদের রিঅ্যাকশনের মধ্যে দিয়ে কিন্তু আমরা বুঝতে পারছি যে তারা বাংলাদেশের আরেকটি গোলের অধীর আগ্রহে অপেক্ষা করছেন। হয়তোবা এই যে খুব অল্প সময় আছে, এই সময়ের মধ্যে আরো একটি গোল দিয়ে গোল সমতায় ফিরবে বাংলাদেশ, এমনটাই আশা করছেন তারা। এছাড়াও বাংলাদেশের
এই যে বাংলাদেশের আজকের যে ম্যাচ সিঙ্গাপুর বনাম বাংলাদেশ কেএফসি বাছাই পর্ব, এটিতে বাংলাদেশ যদি জিততে পারে তবে কিন্তু সেটি বাংলাদেশের জন্য হয়ে উঠবে অনেকটাই অনেকটাই কিন্তু বলা চলে বাংলাদেশের জন্য আশীর্বাদ হয়ে আসবে। কারণ তাহলে বাংলাদেশ খেলতে পারবে কেএফসি কাপে, তাহলে বাংলাদেশ খেলতে পারবে আগামী যেই এশিয়া কাপ, সেখানে মূলত বাংলাদেশের মধ্যে প্রীতি ম্যাচ হয়েছিল গত 4 তারিখে 4 জুন। সেই সময় কিন্তু ভুটানকে হারিয়েছিল বাংলাদেশ এবং বাংলাদেশের হয়ে খেলেছিলেন জামাল, বাংলাদেশের হয়ে জামাল ভুঁইয়ার পাশাপাশি খেলেছিলেন বাংলাদেশের বিদেশি অনেক প্লেয়ার। তারা কিন্তু প্রত্যেকে আশাবাদী যে হামজা থেকে শুরু করে বাংলাদেশের যারা নানা জায়গায় খেলেছেন, অভিজ্ঞতা সম্পন্ন যারা প্লেয়ার আছেন, তারা কিন্তু নানাভাবে বাংলাদেশকে এগিয়ে নেবেন এবং বাংলাদেশ এর খেলা একটি নতুন উন্মাদনা পেয়েছে। তার কিন্তু বলাই বাহুল্য, এই যে এতগুলো চোখ, এতগুলো বাংলাদেশের সমর্থকদের চোখে মুখে আমরা উৎসাহ লক্ষ্য করছি। আরেকটি গোল হলেই কিন্তু হচ্ছে বাংলাদেশ পৌঁছে যাবে সমতায় এবং সেই একটি গোলের আগ্রহ, একটি গোলের জন্য কিন্তু সবাই অপেক্ষা করছেন। হাতে কিন্তু বেশি সময় নেই, বড় জোর 15 মিনিট পাবেন, তবে এর মধ্যেই শেষ করতে হবে আজকের এই ম্যাচটি। তবে এর মধ্যেই আরো একটি গোল পরিশোধের চেষ্টা কিন্তু বাংলাদেশের থাকবে। এছাড়াও বাংলাদেশের পক্ষ থেকে কিন্তু বারবার অ্যাটাকে যাওয়ার চেষ্টা করা হচ্ছে এবং বারবার কিন্তু দুটি ফাউল কিন্তু হয়েছে বাংলাদেশের পক্ষে, কিন্তু দুটি রায় এসেছে এবং এখন কিন্তু অনেকটাই খুশি, যেহেতু বাংলাদেশের আরো একবার গোল করার একটি নতুন করে সুযোগ এসেছে। সেহেতু বলাই চলে যে বাংলাদেশ এই সুযোগটাকে কাজে লাগাতে পারবে কিনা, সেই জায়গা থেকে কিন্তু বাংলাদেশের পক্ষে যারা শ্রোতা আছেন তাদের কিন্তু আগ্রহ নিয়ে তাকিয়ে আছেন বাংলাদেশের। তালি দিয়ে কিন্তু এই যে নতুন আরেকজন প্লেয়ার নামছেন, সেই প্লেয়ারের যেই প্লেয়ার নামাটাকে তারা সবাই তালি দিয়ে উৎসাহ দিচ্ছেন। এখানে কিন্তু পুরোই সবাই একই সাথে একই সুরে বলা চলে তারা হইচই করছেন, তারা তাদের উৎসাহ উদ্দীপনা প্রকাশ করছেন, তারা তালি দিচ্ছেন, সবকিছুই কিন্তু এখানে একই হয়ে যাচ্ছে, একসাথে করছেন। বলাই চলে যে এখানে যারা আছেন প্রত্যেকে কিন্তু অধীর আগ্রহে বসে আছে বাংলাদেশের জয় দেখার জন্য। বাংলাদেশ জয় হবে কিনা সেই জায়গা থেকে কিন্তু অপেক্ষা করছেন বাংলাদেশের সাধারণ যারা আছেন, সাধারণ মানুষ প্রত্যেকে, তার পাশাপাশি ফুটবল ফ্যান, ফুটবল প্রেমীরা এখানে অপেক্ষা করছেন বাংলাদেশের পক্ষে কিন্তু আরো একটি সুযোগ। বাংলাদেশের হামজা চৌধুরী কিন্তু হচ্ছে একটি গোলের সুযোগ। হামজা চৌধুরী কিন্তু সেই কিকটি নেবেন। বলাই চলে যে যারা কিনা বাংলাদেশের জাতীয় স্টেডিয়াম সেখানে খেলা দেখতে পারেনি, টিকিট পায়নি, নানা কারণে যেতে পারেনি, তারা কিন্তু এখানে এসেছেন, নানা জায়গা থেকে এসেছেন, ঢাকা শহরে নানা জায়গা থেকে যেমনি এসেছেন, ঢাকার আশেপাশের নানা জায়গা থেকেও কিন্তু খেলা দেখতে এসেছেন। কেউ প্রথমে গিয়েছিলেন জাতীয় স্টেডিয়ামে, তারা যেহেতু জাতীয় স্টেডিয়ামে গিয়ে টিকিট পায়নি কিংবা দেখতে পারেনি, সেহেতু কিন্তু তারা এখানে এসে খেলা দেখতে বসেছেন। টাইম চলে যাচ্ছে কিন্তু কাল ক্ষেপণ করা হচ্ছে, যার কারণে কিন্তু বাংলাদেশের এখনো উৎসাহ উদ্দীপনা আছে সবার মধ্যে। তালি দিয়ে কিন্তু হামজা চৌধুরী
সবাইকে সবাইকে উদ্দীপনা দিচ্ছেন, সবাইকে উৎসাহ দিচ্ছেন। সবার মধ্যে আবার ফিরে এসেছে উদ্দীপনা। এবার কালক্ষেপণ না করে যেন খুব তাড়াতাড়ি খেলা শুরু হয়, সেজন্য কিন্তু বলা হচ্ছে